হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে আমি কোথায় যাচ্ছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ফুল ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর আজকে বিকালে যাওয়ার একটা প্ল্যান ছিল অনেক দিন থেকে, যে একটু মার্কেটে কিছু কেনাকাটা আছে, তো সেই কারণে আর কি বেরিয়েছি। আর বেরিয়ে যেটা চোখে পড়লো আর কি, দেখতে পাচ্ছ সব দিকে আর কি লোকজন, আর এদিকে পার্কে বাচ্চারা আর কি খেলছে। আর এতটাই গরম পড়েছে কি বলবো তোমাদেরকে, মানে এতটাই গরম পড়েছে যে বাইরে ঘাটে সব জায়গার লোকের সমাগম, কারণ গরমের জন্য। আর আমরা তো বেরিয়েছি, আর বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া, মানে বাড়িতে একদম ভালো লাগে না। সত্যি কথা বলতে বাড়ির ভিতরে এতটা হাওয়া নেই, বাট বাইরে বেরিয়েছি এত সুন্দর একটা হাওয়া, মানে ভাবা যায় না। তো আমি হয়তো বাইরে খুব একটা বেরোই না, খুব কম বেরোই, সেই কারণে আর কি জানি না। তো আজকে আর কি বিকাল বেরিয়ে খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ বর্মশাই আর আমি দুজনে যাচ্ছি। ও তো একদম ভিডিওর সামনে আসতে চায় না, তারপরেও কিছু সময় ওকে আমি নিয়ে নিই। তো যাই হোক, তোমাদের সঙ্গে যতটা পারি শেয়ার করব। তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখন আমরা প্ল্যাটফর্মের উপরে আছি, আর এদিকে ওদিকে সব জায়গায় আর কি লোকজন বসে আছে, এতটাই গরম। তো গরমের কারণে, আর ঠান্ডার সময় সত্যি কথা বলতে ঠান্ডায় তো প্রচুর ছিল। ভাবছিলাম যে কবে ঠান্ডা যাবে, এখন আবার গরম এসে গেছে। তো জানি না ভগবান কোন দিকে যাবে, মানে গরম ঠান্ডা মানুষের তো চাহিদার কোনো শেষ নেই। তো যখন যেটা মনে হচ্ছে আমরা সেটাই চেয়ে বসছি। এত সুন্দর লাগছে আবহাওয়া গরমেতে, মানে ট্রেনের মানে বাইরে সব বসে আছে। যাই হোক, প্রচণ্ড ভিড় আছে সেই কারণে। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম মার্কেটে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর আজকে মার্কেট থেকে কি কিনছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমরা ঢুকে গেছি মার্কেটে, আর প্রথমে চলে এসেছি মাছের এখানে, দেখতে পাচ্ছ। তো প্রথমে এসে আবার ভাবলাম না, এখন মাছটা নেওয়া যাবে না, এখন কিছু কেনাকাটা আছে সেইগুলো করব, তারপর মাছ নেব। আর এখান থেকে আমার জন্য একটা ড্রেস দেখছিলাম আর কি, তো এখানে পছন্দ হয়নি। বর্মশাই বলে কলকাতায় যাব, ওখান থেকে কিনে দেবো। তো সেই কারণে আর কি আর একটা জিন্স দেখছিলাম, বাট এখানে কোনোটাই পছন্দ হয়নি, তো সেই কারণে আবার চলে গেলাম। তো এখানে মানে ভালো না খুব একটা, মানে দামও কম, খুব একটা সেরকম ভালো না, সেই জন্য করে আর কি কিনিনি। তো দেখলাম বর্মশাইও দেখলো, ওর জন্য একটা দেখছিল, তো পছন্দ হয়নি, সেই কারণে আর কি নেয়নি। তো তারপর আমরা চলে এসেছি সবজির দোকানে, আর সবজি আমার ফেভারিট, সেই কারণে আর কি সবজি কখনোই আমি কিনতে ভুলি না। তো এখান থেকে আমরা কুলপি শাক নিয়ে নেব, দেখতে পাচ্ছি এখানে কুলপি শাক আছে। তো কুলপি শাক নিয়ে নেব, আর কি নিচ্ছি না নিচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আমরা চলে এসেছি ভেন্ডি নিতে, তো এখানে ভেন্ডি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর তারপরে চলে গেলাম লেবু। তো লেবুটা গরমে ঠান্ডা সবসময় লেবুটা খুব কাজে লাগে, আর লেবুর জল, লেবুর ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগে, সেই কারণে লেবু তো নিতেই হবে। তো লেবু নিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি রেডিমেডের দোকানে। এখান থেকে একটা গেঞ্জি নেবে বলেছিল বর্মশাইয়ের জন্য, তো এখানে অনেকগুলো দেখলাম, কোনোটাই পছন্দ হলো না। জামা কাপড়ের দামগুলো একেবারে কম, বাট একদম ভালো না, তো সেই কারণে আর কি বেশি দামে কিনবো, ঠিক আছে জিনিসটা যেন ভালো হয়। তো ভালো নয় বলে ওই জন্য ওখান থেকে নিইনি। তো তারপরে আমরা চলে এসেছি তালা চাবির দোকানে, এখান থেকে একটা তালা চাবি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা নেওয়ার পরে এখন কিছু ফল কিনতে হবে, তো সেই কারণে আর কি ঠাকুরের জন্য কিছু ফল নেব। তো দেখতে পাচ্ছ ট্রেন ঢুকেছে, ট্রেন ঢোকার সময় আর কি এতটাই ভিড়, আর এই গরমের মধ্যে দিয়ে মানে ভিড় ঠেলে মার্কেটিং করা, বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ বর্মশাই আগে যাচ্ছে আর আমি যাচ্ছি পিছনে, প্রচণ্ড ভিড় আছে সেই কারণে। আর ফলের দোকানে তো লাইন একেবারে কি বলবো। তারপরে আমরা ভিড় ঠেলে ঠেলে একেবারে চলে এসেছি পেয়ারার দোকানে, আর কি পেয়ারা নেব এখান থেকে। আরও কি নিচ্ছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো দেখছিলাম, বেছে একটু নিচ্ছিলাম, আর কতটা ভিড় আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমি সত্যি কথা বলতে ফল কিনতে খুব একটা পারি না, ওটা বর্মশাই কেনে। আর আমি একটা দেখে দিচ্ছিলাম, বাট সেটা ওর পছন্দ হয়নি, তো সেই জন্য আর কি ওটা নেয়নি, আবার চেঞ্জ করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন আমরা ফলের দোকানে আছি, আর কতটা ভিড় সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ, মানে কোনো একটা দোকানে গিয়ে 5 মিনিট দাঁড়াবো সেরকম পরিস্থিতি নেই, ট্রেন ঢুকেছে সেই সময়টা একেবারে ভিড়। আর তারপরে আমরা ভিড় ঠেলে ঠেলে আর কি সব কিছু কেনাকাটা করছি। তো এখান থেকে পেয়ারা নিয়ে নিয়েছি, আর এখন আমরা যাব মুদিখানা কিছু কিনতে। তো সেখানে গিয়ে কি নিচ্ছি সেটা দেখার বিষয়। তো এখান থেকে নিমকি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ অনেকগুলো দেখছিলাম, তো নিমকি না ঝুড়ি ভাজা না কি নেব সেটাই ডিসাইড করছিলাম। বাট আমার মনে হচ্ছিল ঝুড়ি ভাজা খাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন থেকে, সেই জন্য আর কি ঝুড়ি ভাজা, দেখতে পাচ্ছ এটাই নিয়ে নিয়েছি। সব কিছু মিলিয়ে কেনার চেষ্টা করছি, কারণ বাড়িতে থাকে বেশিরভাগ সময় নিমকি, আরও অন্যান্য খাবার থাকে। তো যাই হোক, আজকে একটু মানে অন্যরকম খেতে ইচ্ছা করছিল, তো এখান থেকে নিয়ে নিয়েছি ঝুড়ি ভাজা টাইপের। এটা একটু মোটা মোটা, ঝুড়ি ভাজা ঠিক না,
আর এটা একটু মোটা মোটা, আর এর মধ্যে বাদাম দেওয়া আছে, এটা বের ভাজা টাইপের। আর তারপরে এক প্যাকেট চানাচুর নিয়ে নিয়েছি, আর নিয়ে এখন আমরা যাচ্ছি। তো দেখতে পাচ্ছ রাস্তায় কতটা ভিড় আছে, এটা বাসন্তী লাইনে আর কি বাসগুলো যাচ্ছে। তো কেনাকাটা তো চলতেই আছে, আর এখন আমরা যাব, আরও কিছু কেনাকাটা বাকি আছে, তো সেগুলো আর কি কিনতে হবে। তো যেতে যেতে আমাদের মনে পড়লো যে রাতে গিয়ে এখান থেকে আর রান্নাবান্না করতে পারবো না, শুধু ভাতটাই করব। তো সেই জন্য এখান থেকে আলুর চপ নিয়ে নেব, আর কী নিচ্ছি সেটা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আলুর চপের দোকানে। এখান থেকে সব আর কি দুটো দুটো করে নিয়ে নিচ্ছি, আমরা দুজনেই খাবো যেহেতু, সেই জন্য আর কি এখান থেকে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, আরও লঙ্কার চপ, তো সব কিছু মিলিয়ে আর কি দুটো দুটো করে নিয়ে নিয়েছি। আর দুপুরে তরকারি আছে, ওই দিয়ে ভাত খেয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এখানে এখনও দিচ্ছে, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম। সত্যি কথা বলতে কি, এখানকার চপ, পেঁয়াজি বলো যাই বলো, আমার একেবারেই ভালো লাগে না। আমরা সবসময় রায়বাগিনি থেকে নিই, তো আজকে বড়মশাই বাইক নিয়ে আসেনি, তো সেই কারণে আর কি আমরা এখান থেকে কিনে নিচ্ছি। তারপরে আমরা চলে এলাম মাছের বাজারে। তো দেখতে পাচ্ছি এখান থেকে মাছ নেব, বাড়িতেও মাছ আছে ফ্রিজে, তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ আমি খাই না, আর আমি বলেছি আজকে ছোট ছোট মাছ কিনবো টক করার জন্য, প্রচণ্ড গরমের মধ্যে, সেই কারণে। তো এখান থেকে দেখতে পাচ্ছি ওই ছোটো ছোটো মাছগুলো নিয়ে নিয়েছি। আর ছোটো মাছ খেতে সত্যি কথা গরমে খুব ভালো লাগে, টক করলে তো দারুণ লাগে, আর আমার ছোটো ছোটো মাছ খুবই প্রিয়। তো ফাইনালি আমরা মাছ নিয়ে নিয়েছি, আরও মাছ কি নেবে বলে দেখছিল, বাট কোনো মাছ আর ভালো লাগছিল না। আর তাছাড়া ফ্রিজে অনেক মাছ আছে, তো সেই কারণে আর কি আর কোনো মাছ আমি নিতে মানা করলাম। তো সেই জন্য আর কি মাছ আর নিল না। তারপরে আর কি বাড়িতে যাচ্ছি, ঠাকুর দর্শনও হয়ে গেছে বাড়িতে আস্তে আস্তে। তো দেখতে পেলে রাস্তায় একেবারে মানে সমাগমটা কীরকম মানুষের, আর স্টেশনে একেবারে লোকের ভিড় প্রচুর, মানে এখন ট্রেন ঢুকবে সেই কারণে আর কি দেখতে পাচ্ছ। তো চলো এখন আমরা বাড়িতে যাব, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো দেখতে পাচ্ছ এখন ট্রেন ঢুকে গেছে, আর ট্রেন ঢুকে গেছে বলে এই জন্য একটু ওয়েট করছিলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আর কি। আর আমরা তো রেল লাইন টপকে ওপারে যাব, সেই কারণে আর কি একটু ওয়েট করছিলাম। তো চলো এখন বাড়িতে যাই, তারপরে কথা হবে। তো ভিউয়ার্স ফাইনালি বাড়িতে চলে এসেছি, আর এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। তো চলো আজকের মতো ব্লগটা শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর বেশি বেশি করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।